হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে, যার জন্য কথা বলতে অসুবিধে হচ্ছে। বাট অনেক দিন আগেই আমি এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, এডিটিং করার অভাবে ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে একটুখানি টাইম পেলাম, তো এডিটিং করে ফেললাম। আমি বেশ কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম। তো আমার বাবার বাড়ির পেছন দিকে একটা পুকুর আছে। তো সেই পুকুরে বেশ পরিমাণে মাছ আছে। তো হঠাৎ করে মনে হলো যে কেনা মাছ খাবো না, পুকুরের মাছ খাবো। তো তার জন্য দেখো পুকুরে মাছ ধরার প্রসেসিং চলছে। বাট অনেকক্ষণ ধরে ট্রাই করার পরেও যেরকম আশা করা হয়েছিল সেরকম মাছ পাওয়া গেল না। ছোট ছোট দু চারখানা মাছ ধরা পড়লো জালে। অ্যাকচুয়ালি জলটা খুব গভীর ছিল আর জালটা ছোট ছিল, যার জন্য মাছ পাওয়া যায়নি। তো চলো, একদিনে রান্নার জন্য তো ঠিকই আছে, 2-3টে মাছ। তো তার মধ্যে থেকেই আমি একটা মাছ নিয়ে এলাম। বেশি বড় নয়, মাঝারি সাইজেরই, কিন্তু হয়ে যাবে ওটাতেই। সেই জন্য সেটাকে নিয়ে এলাম মাছটাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মাছ এই যে পড়েছে, এই মাছটাকেই আমি ধরে নিয়ে এলাম ওখান থেকে। জ্যান্ত মাছ দেখতেও বেশ ভালো লাগে, যার জন্যই। তো এই দেখো মাছটা আমি কাটছি। তো অনেক মাছ কাটার অভ্যেস আমার অনেক দিনই চলে গেছে। বটিতে বসে বসে মাছ কাটতে পারি না, কারণ এখন একদম কাটা মাছই কেনা হয়, হাতে বানিয়ে রেডি করতে হয় না নিজে থেকে। তো আজ আমি ভাবলাম যে নিজেই রেডি করব, নিজেই সব কিছু করব, কাটা বাটা টোটালটাই করে। আবার কিসে রান্না করবো জানো? উনুনে রান্না করব। উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু অভ্যেস নেই, করিও নি কখনো। কিন্তু আমার বাবার বাড়িতে আবার উনুনের কাঠে রান্না হয়, কারণ প্রচুর গাছ আছে। তো গ্যাসও আছে, কিন্তু গ্যাসটা সেরকমভাবে ইউজ করা হয় না, টুকটাক কাজের জন্য ইউজ করা হয়। কাঠের উনুনেই বেশি রান্না করা হয়। তো সেই জন্যই আমি কাঠের উনুনেই রান্না করব। তো দেখো মাছটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিলাম, কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এরপরে মাছটাকে পরিষ্কার করে ধুতে হবে বেশ কিছুবার, নাহলে আষ্টে গন্ধটা থেকে যাবে। তো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দেখো শাক নিয়ে বসেছি। এই শাকটা আমার আবার খুব ফেভারিট। তো বাড়ির বাইরেই একজন বিক্রি করতে এসেছিলো, তো এই জন্যই আমি নিয়ে নিলাম সজনি শাক। সবাই বলে শাকটা খেলে নাকি খুব ভালো ঘুম হয়। এমনিতেও যদি আমি খুব ভালো ঘুমোই, শাক খাওয়ার দরকার নেই, তাহলেও চলো শাক নিয়েই নিলাম ঘুমানোর জন্য। আর খেতেও আমার ভীষণ পছন্দের, কারণ আমি শাকটা খেতে খুব ভালোবাসি। তাই শাকটা আমি দেখো পরিষ্কার করছি। এতগুলো শাক, বেশ ঘন্টাখানেক টাইম লেগে গেছে আমার শাকটা রেডি করতে, বেছে পরিষ্কার করতে। আর যেহেতু খেতে ভালোবাসি, যার জন্য এটুকু কষ্ট তো করতেই হবে। তখন থেকে শাক বাছা চলছে। তো শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে নিলাম। বেছে নিয়ে আমি এবার রান্নায় চলে যাব। তো উনুনের ব্যাপারটা কি হয়, সব জিনিসটা জোগাড় করে নিয়ে বসতে হয়। তো বসে পড়েছি একদম উনুনের সামনে শাকটা ভাজবো বলে। তো প্রথমেই শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম 3-4 বার। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি সেদ্ধ করতে দেব। ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দেবো। বেশ 5-6 মিনিট ধরে সেদ্ধ করার দরকার আছে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে শাকটাকে। তো দেখো বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, বসাচ্ছি। তো উনুনের একটা সমস্যা কি, যেটা হচ্ছে ওখানেই যতক্ষণ রান্না ততক্ষণ বসেই থাকতে হবে, গ্যাসের মতন ছেড়ে উঠে চলে যাওয়া যায় না। তো এই জন্যই অসুবিধা হয়, বসে থাকতে হয় কন্টিনিউ। দেখো শাকের মধ্যে আমি একটুখানি অল্প নুন, একটুখানি হলুদ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শাকটাকে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু জল দেব। জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয় শাকটা 5-6 মিনিট ধরে। 5-6 মিনিট ধরে যাতে সেদ্ধ হয়। তো দেখো তাই আমি করলাম, ঢাকাটা দিয়ে দিলাম। সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি ওটাকে নামিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। নামিয়ে নেওয়ার পর এবার কড়াইতে অল্প একটুখানি সরষের তেল দিয়ে নিলাম, কড়াইটা গরম করে। তার মধ্যে 2টো লঙ্কা দিলাম। কারো যদি বেশি ঝাল খেতে মনে হয় সে 3-4টে দিতেই পারে। তারপরে একটুখানি রসুন থেতো করে দিয়ে দিলাম। তারপরে শাকটা দিয়ে দেব তেলে। বেশ কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে, ফ্রাই করতে হবে। তো দেখো দিয়ে দিলাম
শাকটা। তো বেশ নাড়াচাড়া করছি, শাকই নেড়ে যাচ্ছি তখন থেকে, লম্বা প্রসেস শাক ভাজার। তো শাকই নেড়ে যাচ্ছি, শাকটা হয়ে গেছে ফাইনালি। হয়ে যাওয়ার পর অনেকগুলোই রান্না করেছিলাম একটা একটা করে। শাক সব কটা দেখানো সম্ভব হয়নি রান্নার প্রসেসিং। তো কি কি করেছি সেটাই আমি বলছি তোমাদের। শাকটা ভাজলাম, শাক ভাজার পরে পটল ভেজেছিলাম। হ্যাঁ, পটল ভাজার পরে একটা সব কিছু মিক্স ভেজ বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে। দেখো এই যে পটলগুলো ভাজছি আমি। আর একটা মিক্সড ভেজ বানিয়েছিলাম, মিক্স ভেজ আর মাছ। মোটামুটি এগুলো করতেই আমার ঘন্টাখানেক টাইম লেগে গিয়েছে। এই সবজিটা দেখো বানিয়ে নিয়েছি, সবজি বানিয়ে নিয়েছি, লাস্টে মাছটা বানাবো। তো এই ছিল আজকে রান্নাটা। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো বাই সবাইকে।